আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন সার্কুলারের জন্য অপেক্ষা করতেছিলেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব প্রাথমিক শিক্ষক নিয়োগের 2025 সালের সার্কুলারটি কবে প্রকাশ করা হবে। ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি বার্তা দিয়েছে। আমরা সেই বার্তাটি আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়াও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব 2025 সালের সার্কুলারটি কবে নাগাদ দেওয়া হবে। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আমরা প্রথমেই দেখে নেব প্রথম আলোর সেই নোটিশটি। আমরা প্রথম আলো থেকে দেওয়া সেই তথ্যটি থেকে আমরা জানতে পেরেছি, যেখানে দেখতে পাচ্ছেন যে 6 জানুয়ারিতে কিন্তু এই তথ্যটি প্রকাশ করেছিল প্রথম আলো। এখানে বলেছিল যে প্রাথমিকের তৃতীয় ধাপে 6,531 পদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন। তো আপনারা জানেন যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2023 সালে যে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয়েছিল, 23 সালের সার্কুলার অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং এখানে মোট রংপুর, বরিশাল, সিলেট সহ এই 3 ধাপে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল। তো এইবারও কি 3 ধাপে হবে নাকি এটি অন্য কোনোভাবে হবে, আমরা সেটিও জানবো। আপনারা জানেন যে যেহেতু প্রাথমিক ক্যান্ডিডেট বেশি, সেক্ষেত্রে অবশ্যই ধাপে ধাপে নিতে হবে এবং সারা বাংলাদেশে মোট 3টি ধাপ করেই কিন্তু পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি ক্যান্ডিডেট বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু এইখানে ধাপ আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ চতুর্থ বা পঞ্চম ধাপেও চলে যেতে পারে, যেহেতু এখানে ক্যান্ডিডেটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে আরও বলেছে, আমরা এখানে যদি এই তথ্যটি দেখি, যেখানে তারা প্রকাশ করেছিল যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগের পরীক্ষার সুপারিশ ও নিয়োগপত্র পাওয়া 6,531 জন নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ হলেও তৃতীয় ধাপের নিয়োগ আটকে আছে। 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ইতিমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টের 3টি শুনানির পরও কোনো সুরাহা হয়নি। আমাদের মধ্যে অনেকেই অন্য সরকারি চাকরি করত। প্রাথমিকের চাকরি যোগ দেওয়ার জন্য অন্য চাকরি থেকে অব্যাহত নিয়ে এখন বেকার তারা। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর যোগদান করতে না পেরে 6,531টি পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তো এইখানে আরও বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তাদের যে দাবিটি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের যে নিয়োগটি ছিল, এইখানে মূলত তৃতীয় ধাপে তাদের যে সমস্যাটি সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6,531 জনের যে নিয়োগ দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের, সেটির তথ্যই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং দ্বিতীয় ধাপের নিয়োগ কিন্তু সম্পূর্ণ হয়েছে চূড়ান্তভাবে, এবং তৃতীয় ধাপে শুধু ঢাকা, চট্টগ্রাম, সেটি কিন্তু একটু জটিলতার মধ্য দিয়ে রয়েছে। আমরা জানি এখানে বিভিন্ন ইস্যু থাকার কারণে কিন্তু জজ আদালত 6 মাস পিছিয়ে দিয়েছিল, যে কারণে কিন্তু এই সমস্যাটি হয়েছিল। তো এখন আমরা ইতিমধ্যে বুঝতে পারতেছি, যেহেতু অলরেডি 2023 সালের নিয়োগ সার্কুলারটি ইতিমধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, এরই ধারাবাহিকতায় এখন 2024 সাল অর্থাৎ 2025 সালেই কিন্তু নিয়োগটি শুরু হবে। অর্থাৎ 2025 সালের নিয়োগটি আমরা যতটুকু ধারণা করতেছি, মার্চ এপ্রিলে সার্কুলারটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ ফেব্রুয়ারির পরে মার্চে বা এপ্রিলে। তার আগে দেওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে, তবে যদি দেয় আমরা সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। যদি এই সংক্রান্ত কোনো তথ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়, আমরা সেটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।